আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আ আপনার হাতে থাকা স্টক আপনি কিভাবে এভারেজ করবেন? কোন পরিস্থিতিতে এভারেজ করবেন এবং কখন এভারেজ করবেন? এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। এই সময়ের জন্য বর্তমান সময়ের জন্য উপযোগী একটা ভিডিও। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই এভারেজটা ফান্ডামেন্টাল শেয়ারকে কেন্দ্র করে মাথায় নিয়ে আমি কথাগুলো বলতেছি। অন্য কোনো শেয়ার নিয়ে নয়। ফান্ডামেন্টাল শেয়ারগুলোর ভালো বৈশিষ্ট্য হচ্ছে ইনডেক্স যখন পড়তে থাকে তখন ভালো শেয়ারগুলোর প্রাইসও পড়তে থাকে। আবার ভলিউম যখন কমে যায় তখন ওই ভালো শেয়ারগুলোর সুনির্দিষ্ট স্টকগুলোর প্রাইস ভলিউমও কমে যায়। মানে ইনডেক্সের সাথে তার একটা সম্পর্ক আছে। তো আপনারা এই ক্ষেত্রে এই এই শেয়ারগুলোতে আপনারা এভারেজ করতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। প্রথমে ৩টে জিনিস আপনারা দেখবেন। সেটা হচ্ছে ইনডেক্স কোথায় গিয়ে থামছে। ইনডেক্স বেশিরভাগ থামে ভলিউমকে কেন্দ্র করে। ভলিউম যখনই ৩০০ কোটির ঘরে চলে আসে তখনই কিন্তু ইনডেক্স থেমে যায়। এটা এর আগেও হয়েছে। এখনকার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, বর্তমান পরিপ্রেক্ষিতে গত অন্তত ৪-৫ মাসের অবজারভেশনে যেটা দেখা গেছে, আপনার ভলিউম যখন ৩০০ কোটির ঘরে চলে আসে তখনই কিন্তু ইনডেক্স থেমে যায়। এখান থেকে একটা ছোট একটা বাউন্স ব্যাক দিলেও ইনডেক্স দেয়। তো এই জায়গায় গিয়ে আপনি আপনার শেয়ারের প্রাইসটা এভারেজ করে নেবেন। ইনডেক্স, ভলিউম, আপনার স্টকের প্রাইস, আপনার স্টকটা কোথায় আছে। অনেক সময় দেখবেন যে আপনার স্টকটা ইনডেক্সও পড়ছে, ভলিউমও ৩০০ কোটির ঘরে চলে আসছে, আর আপনার হাতে থাকা যে স্টক সেটা আগের যে সাপোর্ট জোন আছে সেখানে এসে লেভেল হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ভালো স্টকগুলোর ক্ষেত্রে এটি হয়। তখন আপনি এভারেজ করে নেবেন। ইনডেক্স খুব দ্রুত ফুটতেছে, আপনি তখন মানে আপনার স্টকটাও পড়তেছে, ওই মুহূর্তে কোনো এভারেজ করবেন না, ওই মুহূর্তে শেয়ারও কিনবেন না। কারণ ইনডেক্সের সাথে রিফ্লেকশন না হলে আপনি শেয়ার কেনার দরকার নেই। ইনডেক্স পড়তে দেন, পড়ে যেখানে থামবে সেখানে আপনি আসেন। এই একটা সিস্টেমে আপনি অ্যাভারেজ করে নেবেন আপনার হাতে থাকা স্টকগুলো। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আসলে কিছু কিছু স্টক তো আছে ইনডেক্স পড়ে তারপরেও ওই শেয়ারগুলোর দাম বাড়তেছে। হ্যাঁ, এটা হয়। এরকম অনেক হয় যে ইনডেক্স পড়তেছে, যেমন গত কয়েকদিন আগে ইনডেক্স পড়তেছে কিন্তু অনেক শেয়ারের দাম আছে উল্টো দিকে বাড়তেছে। এটাকে আমি যদি বলি তাহলে এটাকে বলতে হবে বাবার থেকে ছেলে যখন বেশি চালাক হয় তাকে আমরা কিন্তু বাজে ছেলে বলি। হুম, ভালো ছেলে বলি না। এটাকে উদাহরণ এভাবে দেওয়া যায়, যেখানে ইনডেক্স পড়তেছে সেখানে ছেলে মানে যদি খুব দ্রুত উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে তো হবে না। এটা তো হবে না। ইনডেক্স পড়তেছে, আপনি উপরে যাচ্ছেন, তার মানে আপনাকে কেউ সুনির্দিষ্টভাবে বাড়াচ্ছে কারসাজি করার জন্য, এলোমেলো করার জন্য, হ্যাঁ, সাধারণ পাবলিককে ধরিয়ে দেওয়ার জন্য শেয়ারগুলা। এটাই, অন্য কোনো কিছু না। এটাকে আমি এভাবে উদাহরণ দিতে পারি যে বাবার থেকে ছেলে যখন চালাক হয় ওই ছেলেকে আমরা অবৈধ সন্তান বলি, আর আমরা নিশ্চয়ই অবৈধ সন্তানকে ভালো ছেলে বলবো না। যেখানে ইনডেক্স পড়তেছে সেখানে উল্টো দিকে শেয়ারের প্রাইস বাড়তেছে, সেটাকে আমরা অবশ্যই ভালো শেয়ার বলবো না। গেল এই বিষয়টা। এরপর আরও একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন অ্যাভারেজ করার ক্ষেত্রে। এটা তো টেকনিক্যাল সাইড থেকে বললাম। ফান্ডামেন্টাল সাইড থেকে অ্যাভারেজ কীভাবে করবেন। ইনডেক্স যেদিকে যাক আপনার সমস্যা নাই। এমন যে আপনার শেয়ারের প্রাইস এখন 10 টাকা, তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিগত বছরের থেকে অনেক ভালো আছে, এবং সে ডিভিডেন্ড দিচ্ছে ধরেন 10 পয়সা, 10%, 1 টাকা। তার শেয়ারের প্রাইস দেখা গেছে এখন এমনও শেয়ার আছে 7 টাকা 8 টাকা আছে, সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এমন শেয়ারও অনেক আছে। এগুলোতে ইনডেক্স কোথায় গেলো, কী হইলো না হইলো, এগুলো আপনার দেখারই দরকার নাই। আপনি এই ক্ষেত্রে দেখবেন ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো গত বছরের থেকে বেশি আছে। শেয়ারের প্রাইস এখন 7 টাকা 8 টাকা আছে, গত বছর সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অবশ্যই তার ফিটা কমে যাবে, অনেক কম হবে, বাস আপনি অ্যাভারেজ করে নেবেন। এক্ষেত্রে আপনি ইনডেক্সকে দেখার দরকার নাই, কোনোভাবে দেখার দরকার নাই। ইনডেক্স যেদিকে যাওয়ার যাক, আপনি একটা সেফ জোনে থাকবেন এক্ষেত্রে। তো সুতরাং আপনারা যখন অ্যাভারেজ করবেন আপনারা এই দুটো বিষয় মাথায় রেখেই করবেন, যাতে আপনারা অনেকটা সেফ থাকতে পারেন। গতকাল এবং গত পরশু এই 3 দিন কিন্তু অ্যাভারেজ করার একটা টাইম চলে গেছে। আমি মনে করি আগামীকালকেও অনেক শেয়ারে অ্যাভারেজ করার স্কোপ থাকবে, আপনারা অ্যাভারেজ করে নেবেন। অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ারের ব্যাকগ্রাউন্ড থেকে আমি কথাগুলো বলতেছি। কোনো টেকনিক্যাল শেয়ার বা
কোনো অন্য কোনো মানে এলোমেলো শেয়ার নিয়ে আমি কথা বলতেছি না। তো যারা এভারেজ করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, আপনারা অবশ্যই কল দিবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।